হ্যালো বন্ধুরা, সেদিন কিন্তু সকাল সকাল আমি চলে গেছিলাম ভূতনাথ মন্দিরে। আর এই ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, কেন জাগ্রত এই মন্দির এত, আর এই মন্দিরটা কোথায়, আর সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো একদম স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। আর সকাল সকাল তো কিন্তু বেরিয়ে গেছি আমি কিন্তু ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে, আর দেখতেই পাচ্ছ। তো চলো সবার আগে আমি বলে দিই যে এই মন্দিরে তোমরা কিভাবে যাবে। এই মন্দিরে আসতে গেলে কিন্তু সবথেকে হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গিয়ে শোভাবাজার, এবং কিন্তু যদি তোমরা লঞ্চে করে আসতে চাও হাওড়ার ওপাশ থেকে, তাহলে কিন্তু তোমরা আইরিটলা লঞ্চ ঘাট থেকে কিন্তু একদমই 2 মিনিটের হাঁটা পথে এই মন্দির তোমাদের পড়বে। আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে কিন্তু তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে কিন্তু শোভাবাজার সুতানুটি। এখানে নেবে কিন্তু তোমরা পায়ে হেঁটে মাত্র 2 মিনিট থেকে 5 মিনিট সময়ের মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে। আর যদি তোমরা কিন্তু ট্রেনেও আসতে চাও তাহলে আরেকটাভাবেও আসতে পারো, বিধাননগর নেবে কিন্তু অটো করেও তোমরা আইরিটলা ঘাটের সামনে নেবে, 5 মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো এই ভূতনাথ মন্দিরে। আর এই মন্দির কিন্তু প্রচুর জাগ্রত, আর এটা কিন্তু অবস্থিত শোভাবাজার আইরিটলা, নর্থ কলকাতার মধ্যে অবস্থিত। এই মন্দিরটি খুবই জাগ্রত একটি ভূতনাথ বাবার মন্দির, এবং সবাই বলে ভূতেশ্বর মন্দির। এই মন্দির কিন্তু খোলা থেকে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি। আর সেই সময় কিন্তু তোমরা জলও ঢালতে পারবে, এবং কিন্তু সেই সময় জ্বলন্ত চিতা ছাই ভস্য দিয়ে কিন্তু বাবার আরতিও করা তোমরা দেখতে পারবে। আর কিন্তু বিকেলবেলার টাইমটা হচ্ছে বিকেল 4টে থেকে কিন্তু রাত 8টা অবধি এই বাবার মন্দির খোলা থাকে, এবং বিকেলে কিন্তু মাথায় কোনো জল ঢালা যায় না, বাবার মাথায় তোমরা জল ঢালতে পারবে না, তো তার জন্য কিন্তু সকালে যেতে হবে। এই হচ্ছে মেন মন্দির। যেহেতু সামনে শ্রাবণ মাস ছিল, তার জন্য কিন্তু মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর তোমাদের মন্দিরটা সামনে থেকে একবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আর ওই যে সবাই আরতি করছে দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এই যে দোকানগুলো সামনে যে রয়েছে দেখতেই পারলে, এত দোকান রয়েছে, এই দোকানে কিন্তু এই আরতির সব কিছু পেয়ে যাবে, পুজোর সামগ্রী থেকে শুরু করে সব কিছু। তো আমি কিন্তু আজকে আমার হাতে টাইম নেই বলে কিন্তু আমি আজকে আর আরতি করলাম না, এবং কিন্তু আমার হাতে একদমই সময় নেই বলে আমি মন্দিরের ভেতরেও প্রবেশ করলাম না। তোমাদের নেক্সট ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে কিন্তু অবশ্যই মন্দিরের ভেতর দেখাবো, আরও কিছু সম্পূর্ণ তথ্য দেব। তো আমার কিন্তু মন্দিরটা প্রায় ঘোরা হয়ে গেছে, সামনে থেকে একটু দর্শন করে নিয়েছি। আমি কিন্তু এখন এখান থেকে চলে যাচ্ছি, বিকজ আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে তার জন্য। তো তোমরা এসে এই মন্দিরটা একবার ঘুরে যাও, আর পরে কিন্তু লং ভিডিওতে তোমাদের আরও ভালো সুন্দর করে এই মন্দিরটা অবশ্যই দেখাবো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আজকের জন্য টাটা।